से तर जाएगा। ओ प्राणी कृष्ण कहने से तर जाएगा। এই মাসে পলাশ পাতায় কখনো ভোজন করতে নাই। এই মাসে পদ্মের পাতায় কখনো ভোজন করতে নাই। পলাশ পাতায় ভোজন করলে অক্ষয় পুণ্য লাভ হয়। মনে রাখবেন দুটি পাতা। পদ্মের পাতায় কখনো খাবেন না কার্তিক মাসে, পলাশ পাতায় প্রসাদ পেলে মহাপুণ্য লাভ। এই মাসে গায়ে তেল লাগাতে নাই কখনো। একমাত্র নরক চতুর্দশী অর্থাৎ কালী পূজার আগের দিন ধনত্রয়োদশী, ধনতেরাস বলে, তারপরের দিন একদিন গায়ে তেল লাগাতে হয়, সরষের তেল। ওই দিন গায়ে তেল না লাগালে মহাপাপ, নিশ্চয়ই লাগাতে হবে ওই দিন তেল। একাদশীর দিন এই মাসে আমলকির রসে জল শেষে যশ করে ওই জলে স্নান করলে তার যাবতীয় পাপ চলে যায়, বিষ্ণু লোকে তার বাস হয়। জয় শ্রী রাধে। এই কার্তিক শুক্লপক্ষের নবমীকে বলে আমলা নবমী। বিশেষ করে আমলকি গাছের নিচে প্রসাদ তৈরি করে প্রসাদ পেতে হয়, এবং ওই প্রসাদ পাওয়ার সময় যদি আমলকি গাছের থেকে কোনো একটা পাতা আপন ইচ্ছায় খসে ওই থালে পড়ে, তার ভাগ্য খুলে যাবে, ভগবানের চরণে তার বাস হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, যদি পড়ে। আর যদি না পড়ে না। আর চতুর্দশীতে বলে বৈকুণ্ঠ চতুর্দশী, ওই দিন বিশেষ আমলকি গাছে পূজা করে 108 বার প্রদক্ষিণ করলে তার আর এই 84 লক্ষ জনি আর প্রদক্ষিণ করা লাগে না, ঘোরা লাগে না। রাস পূর্ণিমার আগের দিন জম দ্বিতীয়া। কোন দিন? যেদিন কালী পূজা হয় তার পরে যে দ্বিতীয়া হয় ওকে বলে জম দ্বিতীয়া। ওই দিন যদি কোনো ভাই তার বোনের বাড়ি যেয়ে বোনের হাতে রান্না খায়, খেতে পারে, তাকে বস্ত্র অলংকার আদি দেয় এবং ভাইয়ের কপালে যে টিপ দেয়, দিলে 1 বছরের ভিতরে তার কোনো অ্যাক্সিডেন্ট হয় না এবং তার যাবতীয় গ্রহদোষও কেটে যায়। এজন্য প্রতি বছর একবার ভাইয়ের উচিত যে নিজের বোনের বাড়ি যেয়ে তার হাতের রান্না খাওয়া। জয় শ্রী রাধে। জম দিতে হয়। রাস পূর্ণিমার দিন বিশেষভাবে সারা ঘর ধুতে হয়, পরিষ্কার করতে হয়। ঘরে কোথায় মাকড়সার জালি থাকবে না, ঘরের দরজায় আমের পাতা ঝুলাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঘরের সামনে আলপনা ইত্যাদি দিতে হবে। আর 2টি প্রদীপ ঘরের চৌকাটের এপাশে একটা, এপাশে একটা, ঠাকুর ঘরে একটা, তুলসী গাছে একটা। এমনি বাইরে তো দেওয়া লাগবে, ওটা আলাদা প্রদীপ। এই 4টা প্রদীপ দিতে হবে। আর এমনি 14টা প্রদীপ, চতুর্দশ প্রদীপ দান যিনি আছে, চতুর্দশ প্রদীপ দিতে হবে। বড় নিয়ম আছে কোন জায়গায় দিতে হবে, বেশি বলতে গেলে বেশি অসুবিধা হবে। সেই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। ওই চ্যানেলে আপনারা এই কার্তিক মাসে কি করতে হবে, অন্যদিন কি করতে হবে, সব বিস্তৃত অনেক অনেক ভিডিও ছেড়েছি। এই সামনের বুধবার এলে 16 দিন হবে ছেড়েছি। তো আমার চ্যানেলে আপনারা ওই ইউটিউব চ্যানেলও দেখলে অনেক কিছু জানতে পারবেন, কি করতে হয় না করতে হয়। আমার নামেই খোলা হয়েছে চ্যানেলটা, ধীরেন রায় PK9IX। যদি এই না পারেন তো ধীরেন রায় BSc অনার্স, MSc, LLB, BEd আমার কোয়ালিফিকেশন দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন, সব এই বিশেষ আমি যা যা বলছি সব ওখানে পাবেন। জয় শ্রী রাধে। এবং রাত্রে পূর্ণিমার আলোকে যদি ক্ষীর রান্না করে প্রসাদী লাগেন, আপনার দেহের যাবতীয় রোগ সব চলে যাবে। বিশেষভাবে উল্লেখ আছে ওই রাস পূর্ণিমার রাতের দিন। এইগুলি হচ্ছে কার্তিক মাস কিভাবে পালন করতে হয়। জয় শ্রী রাধে। বর্তমানে আমরা প্রবেশ করবো এক এক করে কথার দিকে। তো আগে জানবো এই কথা করতে গেলে কি দরকার হয়। 5টি জিনিস হলে কথা হয়। কি? যোগ, বার, লগ্ন, গ্রহ আর তিথি। এই 5টা জিনিস যদি কারোর গৃহে হয় বা গ্রামে তৈরি হয়, তো ওই গ্রামে নিশ্চয়ই ভাগবত কথা হবে। নাহলে ভাগবত কথা হবে না, অন্য গল্প টল্প হবে, অরিজিনাল শুদ্ধ ভাগবত হবে না। তো যোগ কাকে বলে? ভক্তি যোগ। ওই যে পঞ্জিকায় লেখা আছে না, সিদ্ধ যোগ, ইন্দ্রিয় যোগ, বজ্র যোগ, কুষ্মাণ্ড যোগ, ওই সব যোগ না। বিষ্কুম্ভ যোগ ওই যোগ না। সুতুইবক যোগ। যোগ মানে ভক্তি যোগ। তো যোগ মানে প্লাস বাড়া। ভক্তির স্তর যদি যা আছে মানুষের তার থেকে একটু বেশি হয়, তাকে বলে ভক্তি যোগ। তো ভক্তি কাকে বলে? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি
উচ্চতে। সর্বোপদি উপাধি, এই জড় জগতের যে সব আমাদের উপাধিগুলি আছে না, যেসব ডেজিগনেশন আছে, মেটেরিয়াল ডেজিগনেশন বলে, মেটেরিয়াল ডেজিগনেশন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমএলএ, মন্ত্রী, মাস্টার, ধনী, গরিব, এই সব ডেজিগনেশন বিনির্মুক্তম ছেড়ে দিয়ে যে মানুষ ছাড়তে পারবে সেই নির্মল পরিষ্কার হবে। তারপরে যদি সে ভগবানের সেবা করে তাকে বলে ভক্তি। এই ভক্তি যার বাড়বে নিশ্চয়ই সে তার গিরিয়ে ভাগবত হবে, গ্যারান্টি ভাগবত। ভক্তি যোগ হয়ে গেল। এবার বার, বার মানে কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার না, এতবার। এতবার মানে ভরসা। ভরসা মানে নির্ভর। ভগবানের উপরে যার ভরসা আছে তার গিরিয়েই ভাগবত হবে। আর যে গ্রামের লোকের, ম্যাক্সিমাম লোকের ভগবানের প্রতি ভরসা আছে সেই গ্রামে ভাগবত হবে। ভরসা নিশ্চয়ই গ্রামের লোকের ভরসা আছে, নাহলে গ্রামে ভাগবত হচ্ছে কেন? অন্য কোনো গল্পই তো হচ্ছে না, পুরা ভাগবতের কথা, ভাগবতের শ্লোক, ভাগবতের গ্রন্থে যা যা আছে তাই হচ্ছে। সুতরাং নিশ্চয়ই এটা বুঝতে হবে এই গ্রামের লোকের ভক্তি যথেষ্ট পরিমাণে আছে। তারপরে লগ্ন। লগ্ন মানে লগন। লগন মানে তন্ময়তা, এক মন, এক ধ্যান। 4 নম্বর গ্রহ। গ্রহ বলে রাহু, কেতু, শনি গ্রহ না, অনুগ্রহ। তো অনুগ্রহ কিরকম? অনুগ্রহ বলে কৃপা। কৃপা 3 প্রকার: ভগবন্ত কৃপা, সন্ত কৃপা আর গ্রন্থ কৃপা। ভগবন্ত কৃপা, ঈশ্বর যদি কৃপা না করে তাহলে সে গ্রামে বা সে গৃহে কখনো ভাগবত হয় না। বিনু সৎসঙ্গ প্রেমে না হই, রাম কৃপা বিনু সুলভ না সোই। রাম সিয়া রাম, সিয়া রাম। বিনু সৎসঙ্গ প্রেম না হই, সৎসঙ্গ বিনা প্রেম ভক্তি হবেই না। আর রাম যদি কৃপা না করে, এই জন্য ভগবানের কৃপা আছে, নালে ভাগবত হবে কেন? সন্ত কৃপা, শ্রী গুরু কৃপা। গুরু বিনু ভবনিধি तरई न कोई, जो शंकर बिरंची सम होई। ভগবান শিব হলেও, ব্রহ্মা হলেও গুরু বিনা কারোর তরার উপায় নাই। এজন্য গুরুর কৃপা যদি হয় তাহলে সেখানে ভাগবত হয়। আর তারপরে লাস্ট হচ্ছে সব থেকে বড় ডেঞ্জার, মানে বিপত্তি, গ্রন্থ কৃপা। গ্রন্থের যদি কৃপা না হয়, কেন? তেনেয়ম বাংময়ী মূর্তি সাক্ষাৎ বর্ততে হরে। এই কলিযুগের সাক্ষাৎ ভগবান হচ্ছে ভাগবত, আর সব সত্য আছে সাক্ষাৎ ভগবান। সে যদি কৃপা না করে, গ্রন্থের কোন শ্লোক আপনাদের বুঝাতে আমি সক্ষম হবই। এই জন্য 3টা কৃপা দরকার। আর শেষ হচ্ছে তিথি। তিথি মানে শুভক্ষণ, তাহলে সেই গ্রামে ভাগবত। এবার কথা, ভাগবত যে কথা, সেই কথার গুণ, সেই কথা গুণ হচ্ছে 4টি। কি কি গুণ? নাম্বার 1 প্রবাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, চারিদিকে ভাগবত শ্রবণ করবেন, এই কথা খেয়াল করে দেখবেন কথাটা প্রবাহ হচ্ছে কিনা ঠিকভাবে। ভাগবতের মাহাত্ম থেকে তারপরে অধ্যায় লাগাতার একটা পূর্বের কথার সঙ্গে পরের কথার সম্পর্ক আছে না, এখান থেকে কিছু ওখান থেকে কিছু হচ্ছে কি, তাহলে সেটা ভাগবত না। ও শুনলে আপনার লাভ নাই। ভাগবতের প্রবাহ চলবে, যেমন নদীতে প্রবাহ চলে। 2 নম্বর উদ্দেশ্য, নদীর উদ্দেশ্য কোথায়? সমুদ্রে মিশবে, উঁচুর থেকে নিচের দিকে যাবে। আর ভাগবতের উদ্দেশ্য কি? ভগবান পাওয়া, ভগবানকে পাওয়াবে। তো ভগবান তো উঁচুর দিকে থাকে, তো নিচের দিকে গেলে কি করে সমুদ্রের মিশে? নিচের দিকে মানে আমরা যে স্তরে আছি ওখান থেকে নিচে নামতে হবে। ত্রিনাদপি শুনি চেন তরর অপি সহিষ্ণুনা ওয়ামানি না মানতে নো কীর্তনীয় সদা হচ্ছে। অর্থ বুঝেছে? ভাগবতের শ্লোকের অর্থ মানে নিচে নামতে হবে, ছোট হতে হবে। এবার নদী যখন প্রবাহিত হয়, তার 2 পাশের 2 কূল দেখবেন সবুজ থাকে, সুন্দর সুন্দর গাছপালাগুলি থাকে সবুজ।
ঠিক ভাগবতের কথার ভিতরে দুটি কথা থাকবে, একটা বেদকুল আর একটা হচ্ছে লোককুল। প্রত্যেক একুলের সঙ্গে একুলের যেমন সম্পর্ক থাকে, এই ভাগবতের সঙ্গে আমাদের মানব জগতের কি সম্পর্ক আছে সেটি যদি এর ভিতরে ফুটে না ওঠে তাহলে সেও ভাগবত না। নদী অপেক্ষা করে বসে থাকে, 4 নম্বর গুণ, নদী অপেক্ষা করে বসে থাকে কবে সাধু মহাত্মা সন্ত আমার এখানে এসে স্নান করবে, নদীর জীবন সফল। ঠিক তেমন ভাগবত কথার ভিতরে মানুষ যখন শুনবে, সে যদি তন্ময় হয়ে না শুনে তাহলে সে ভাগবত না। সবাই না হোক, একজনও যদি, এই জন্য দেখবেন মুখ্য শ্রোতা বাঁচে, মুখ্য শ্রোতা হয় যজমান। যেমন কি সুখদেব যখন ভাগবত করেছিলেন, সুখদেব মহারাজ অর্জুন ছিল মুখ্য শ্রোতা, তিনি তন্ময় হয়ে শুনবেন তাহলে ভাগবত সফল, নালে ভাগবত সফল গোবিন্দ। এই জন্য ভাগবত মাহাত্ম্যে বলছে, স্বয়ং যম বলছে, তার চরদের ডেকে বলছে, বিক্ম সপুরুষমপি পাশহস্তম বদতি যম কিলতস্য কর্ণমূলে পরিহর ভাগবত কথাসু মত্তান প্রভুর মন্ন নির্নাম না বৈষ্ণবানাম। বলছে যমদূত গুলো কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি ওই গ্রামে যাচ্ছি, মানুষ মরে গেছে আনতে যাচ্ছি, খবরদার ওই বাড়ি যাবে না। বললো মহারাজ কোন বাড়ি? ভাগবত কথাসু মত্তান, এক মনে প্রাণে যে ভাগবত বাসরে যে ভাগবত শুনে ওই বাড়ি ঢুকবে না, ওই বাড়ি জমদূতের অধিকার নাই। যে এক মনে ভাগবত শুনে, যে ভাগবত শুনতে শুনতে অন্য মানুষ কয় ওই বাড়ি ঢুকো, ওরে জমপুরে নিয়ে এসো, ওর দেখা যাবে কত পাপ। কিন্তু যে এক মনে ভাগবত শুনে তার পাপ ও আমার আর নেই, ও ভগবান বিষ্ণু বিচার করে। গোবিন্দ আমার। তাহলে এর থেকে আর সুবিধা আমাদের আছে দেখুন। এই জন্য বলছে যে এখানে এসে স্নান করলে যেমন লাগে, ভাগবত শুনলে যদি তার তেমন লাগে, তাহলে বুঝতে হবে এ কথা ভাগবত কথাই চলছে, আর কোনো কথা। এই গেল কথার গুণ। এবার শ্রোতার গুণ। শ্রোতার গুণ শাস্ত্র অনেক ভাবে বলেছে। শ্রোতা হতে হলে আগে রাজহংস হতে হয়। আচ্ছা, রাজহংসর পিঠের উপরে বসে কে সবারই করে বলেন তো? গায়ত্রী মাতা। গায়ত্রী দেবী দেখেছেন? গায়ত্রী মাতার ফটো দেখেছেন? তার বাহন রাজহাঁস। গায়ত্রী বলতে কি? জ্ঞান। জ্ঞানের দেবী গায়ত্রী। গায়ত্রী বলতে জ্ঞান। রাজহংসের মতো 4টা গুণ যার আছে তার কাছে জ্ঞান আসবে। গায়ত্রী মাতা তার কাছে 4টা গুণ কি কি? নম্বর 1, সার অসার সে আলাদা করতে পারে, রাজহংস। ঠিক ভাগবতের ভিতরে যে ভাগবত বক্তা বিভিন্ন বাসরে নানান গল্প বিভিন্ন কথা বলে, কিন্তু তার ভিতরে কোনটা সার আর কোনটা অসার যে বাঁচতে পারে, সে শ্রোতার 1 নম্বর গুণ তার হয়ে গেছে। নম্বর 2 গুণ, সারকে রেখে অসারকে ত্যাগ করবে। আর নম্বর 3, সব থেকে বড় গুণ নম্বর 3। নম্বর 3 গুণ কি? রাজংশ মতি ছাড়া আর কিচ্ছু খায় না। মতি, মতি ঝিনুকের ভিতরে মতি থাকে, ওই মতিই খায়। ওই মতি যে থাকে ওইটাই সে খায়, আর কিচ্ছু খাবে না। মতি বলতে কি? राम नाम के हीरे मोती में बिखराओ गली गली, श्याम नाम के हीरे मोती में बिखराओ गली गली, ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। राम नाम का हीरे मोती मैं बिखराऊं गली गली, मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा, ले लो कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो श्याम, बोलो श्याम, बोलो श्याम, बोलो श्याम। তাহলে বর্তমান আমরা জানলাম আমাদের একমাত্র খাদ্য জিনিস শ্রোতা, তার একমাত্র উদ্দেশ্য আমি রাম নাম শ্যাম নাম খাদ্য করবো আজ, ওইটি ছাড়া কিচ্ছু খাবো না। তিনি রাজহংস।
আর 4 নম্বর মান সরোবর থেকে রাজহংস অন্য জায়গায় জানে না। মানস সরোবর মানে কি? আমার মানস রূপী সরোবর, মন রূপী সরোবর। এই মনই আমার সবকিছু। এই মন দিয়ে আমি শ্রবণ করতে হবে, না চোখ আর না কান। মন এব মনুষ্যানাম কারণ বদ্ধ মোক্ষয় বদ্ধাম তু বিষয়াসক্তা মোক্ষম নির্বিষয়ম মন। আমরা ভাগবত শুনতে এসেছি, এই ভাগবত শুনেই তো ভগবানকে পাবো। কিন্তু এই শ্লোকে কি বলছে? পুরো এক একটা শব্দের মানে বোঝার চেষ্টা করবেন। মনো এব, মনেই মনুষ্যানাম, এই সব মানুষের কারণ বদ্ধ মুক্তয়, মানে পৃথিবীতে বন্ধনেরও কারণ আর মুক্ত হয়ে ভগবান কাছে যাওয়ার কারণ। বদ্ধম, তাহলে এবার ভালো করে বুঝবেন যে আমি বদ্ধ জীব না আমি মুক্ত জীব। কি করে বুঝবো? এবার নিজেরা বুঝবেন, এই কথা বুঝবেন। বদ্ধম তো বিষয়াসক্তম, যার এখনো বিষয়ের প্রতি লোভ আছে, তার মানে ও বদ্ধ জীব। বিষয়ের প্রতি লোভ, আমার ঘর হোক, আমার বাড়ি হোক, আমার এ হোক, আমার ছেলে চাকরি পাক, আমি আরো জমি করি, আমার এ হোক, আমার যশ হোক, আমার মান হোক, আমার বেশি হোক, লোক আমার গলায় ফুলের মালা দিক, আমার ভালো বলুক, এই সব এসব কি? এসব হচ্ছে বিষয়, বিষয় আসক্ত। এ বাঁধবেই বাঁধবে, ওকে আবার আসতে হবে, উদ্ধারের কোনো কায়দা নেই। যতই নাম যজ্ঞের আসো যে কেন্দ্রে গোড়াগড়ি খান, মন যদি আপনার বিষয় থেকে সরে গেছে, মোক্ষম তু নির্বিষয়ম মন, মন যদি বিষয় থেকে একবার সরে গেছে, গ্যারান্টি আপনার মোক্ষ হবে। নিজে বুঝতে হবে, আমি গ্যারান্টি, কারণ আমার আর নাই কোনো কিছু পাওয়ার আশা নেই, কোনো কিছু জানার আশা নেই। मन के हारे हार है, मन के जीते जीत, मन ही मिलावत राम सो मन ही करत फजी। मन के मारे बन गए बंतज बस्ती माही, कहते कबीर मन लालची ये कहूँ ठहरत नाही। मन के गति है अटपटा झटपट लखही न कोई, झटपट लखे तो मन की खटपट मिटही, तब झटपट दर्शन होई। কবিরদার জি কি বলছে? মনের গতি বোঝা বড় ভার। এই এখন এখানে কখনো বনে যাই, বৃন্দাবনে যাই, কখনো এ তীর্থে কুম্ভ মেলায় স্নান করি, আবার এসে বাড়ি এসে পড়ে আবার সেই সংসার। ये मन लालची, ये झटपट কোনো জায়গায় মন লাগানো যায় না। আর যদি একবার মন লেগে যায়, মনের খটপট মিটাই, মনের এই খটপট মিটে যায়, ঝটপট দর্শন হয়ে, তারপরে গ্যারান্টি দর্শন। এই মন হচ্ছে সবকিছু। তাহলে এবার শ্রোতার এই 4টে গুণ যে শ্রোতার আছে, সে শ্রোতা নিশ্চয়ই ভগবানকে পাবে, গ্যারান্টি। এছাড়া শ্রোতার আরো 7টি গুণ আছে। এবার এই 7টি গুণ বহুত ইম্পর্টেন্ট।